ব্যাস, রান্না হয়ে গেল। এবার ছেলে মেয়ে দুটোকে খেতে দিলেই আজকের মতো ছুটি। মা মা, তুমি কি তাড়াতাড়ি আমাদের জন্য রান্না করো? কিভাবে করো? সেসবই অভ্যেস রে মা, এতদিন ধরে রান্না করছি তো। চল চল, খেয়ে নিবি চল। বলছি মা, আমাকে কালকে রান্না করা শেখাবে? এখন তো তোর রান্না করার বয়স হয়নি মা। শিখতে কি দোষ মা? শেখাও না, শেখাও না। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে রান্না করার সময় আমার পাশে থাকিস, বেশ? ইয়ে, কি মজা, কি মজা। আচ্ছা মা। এই দেখ, আমি এখন ভাজছি। আমি ভাজবো না, আগে আমি ভেজে সব তুলে নি, জল দিয়ে দিলে তারপর তুই খুন্তি নাড়তে থাকিস, আমি ঘরের কাজগুলো সামলে নেব। আচ্ছা মা, রান্নাটা ভালো করতেই হবে, তারপর দাদাকে চমকে দেব। দেখি যা মশলা আছে সব এর মধ্যে দিয়ে দি। এটা একটু দিলাম, এবার ওটা একটু দি, আর এই দুটো দিলেই হয়ে যাবে। বেশি মশলা মানে বেশি স্বাদ। হে লা 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 লা, লা 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 লা। ও, তুমি চলে এসেছো মা। দেখো মা কেমন হয়েছে রান্না। বাহ, রংটা তো দারুণ এসেছে। পিকু, এই পিকু, হায় বাবা আয়, দেখে যা তোর বোন রান্না করেছে। কই দেখি দেখি। দেখ, খেয়ে বল। বল পিকু, কেমন টেস্ট হয়েছে? হেভি টেস্ট হবে। খা দাদা খা। হায় রে কপাল আমার, এখন আবার মিমিও রান্না করছে, সেটা আবার আমি খাবো। দাঁড়াও, খাওয়ার আগে ট্রায়াল দিয়ে দেখে নি। মানে? একি দাদা কোথায় গেল? একি তুই দূরে ধরতে সামনে আমার রান্না করা তরকারি রাখছিস কেন? দেখে যা। আ আ আ। ইঁদুর ফুটোস তো। এটা কি হলো? দেখলে তো। আসুন দাদা, নড়ে চড়ে বসুন এখানে। 2 টাকা পিস ইঁদুর মানা পিস। যে ইঁদুর খাবে শ্মশান ঘাটে যাবে। এ আসুন 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 আসুন। মা দেখো না, দাদা আমার তরকারি ইঁদুর মারা বিষ বলে বিক্রি করছে। এ আসুন দাদা, আসুন দিদি, ইঁদুর মারার বিষ মাত্র 2 টাকার পিস। এই পিকু, কি হচ্ছেটা কি? সেলিং বিষ 2 টাকার পিস। চপ, বাড়ি চ। আমি জানতাম বোন একটা কাণ্ড ঘটাবে। যা লঙ্কার গুঁড়ো আর মশলা দিয়েছে, ইঁদুর না মানুষই কাত হয়ে যাবে। মা দেখো